গ্রামের বিয়ে খেতে যাচ্ছি, তাও আবার নরসিংদীতে। ফুল ফ্যামিলি সহ যাচ্ছি। অনেক বছর পর গ্রামের বিয়ে খেতে যাচ্ছি। ওভারঅল এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? দিস ইজ সাদিয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আর আজকের ব্লগে আমি যাচ্ছি আমার নানু বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে আমার মামাতো বোনের বিয়ে আছে। সো আমরা ফুল ফ্যামিলি সেখানেই যাচ্ছি। সো আমাদের সঙ্গেই থাকুন পুরোপুরি এক্সপেরিয়েন্সটা দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি আমার মামাতো বোনের রিসেপশন বা বউ ভাতের প্রোগ্রামে, মানে ছেলেদের বাড়িতে যাচ্ছি আমরা। ছেলেদের বাড়ি আমার নানু বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। সো কাছাকাছি বলা চলে। তো আমি আর হাসান সকাল সকাল রেডি হয়ে, মানে আমরা ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে আমার আব্বু আম্মুর বাসায় চলে এসেছি। সেখানে আব্বু আম্মু আর আমার ছোট বোনও রেডি হয়ে বসেছিল। আন্টি আঙ্কেলরাও যাচ্ছে, আমার কাজিন যাচ্ছে, ওরা সবাই আমাদের বাসায় চলে এসেছে। সেখান থেকে আমরা সবাই একটা গাড়িতে উঠে তারপর রওনা দিয়ে দিয়েছি। আসলে আমার বিয়ের পর এই প্রথম আন্টি আঙ্কেল আব্বু আম্মু আমরা সবাই কোথাও যাচ্ছি। যদিও আমার মেজো বোন বা প্রমি মিসিং, ওকে খুবই মিস করেছি আমরা সবাই এই জার্নিতে। আর বিয়ের আগে আমরা এইভাবে, যখন আমরা আরেকটু ছোট ছিলাম, মানে কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে, আমরা এইভাবে গাড়ি ভরে কত জায়গায় যে ঘুরতে গিয়েছি আর হই হুল্লোড় করেছি, সেই স্মৃতিগুলোই বারবার আজকে মনে পড়ে যাচ্ছিল। আসলে আমরা সবাই এখন বড় হয়ে গিয়েছি, অলমোস্ট সবাই ম্যারিড, সবার লাইফ পার্টনার চলে এসেছে, লাইফের ব্যস্ততা বেড়ে গিয়েছে, তাই সবাই একসঙ্গে আসলে কোথাও যাওয়া তেমন একটা হয়ে ওঠে না। আর আমরা মেয়েরা বিয়ের পর চলে এসেছি শ্বশুর বাড়িতে। এখন আর আগের মতো ওই রকম সময় দিতে পারি না, বা এরকম একসঙ্গে সবাই মিলে ফ্যামিলি ট্যুর এসব আসলে খুব একটা হয়ে ওঠে না, সবার টাইম ম্যাচ করে না, এটাও একটা প্রবলেম আসলে। আচ্ছা, আপনারাও কিভাবে ফ্যামিলি ট্রিপে যান বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আমার সঙ্গে চাইলেই শেয়ার করতে পারবেন কমেন্টে। আমার খুবই ভালো লাগবে আপনারা যখন আপনাদের অনুভূতিগুলো কমেন্টে আমার সঙ্গে শেয়ার করেন। এছাড়াও আমরা যেহেতু সবাই একসঙ্গে মজা করতে করতে যাচ্ছি, আমরা আমাদের পছন্দের স্পটগুলোতে গাড়ি থামিয়ে সেখান থেকে ভাজা পোড়া বা সিঙ্গারা সমুচা এইসব নিয়ে আমরা এনজয় করতে করতে, খেতে খেতে, গল্প করতে করতে যাচ্ছিলাম। বউ ভাতের প্রোগ্রামটা যেহেতু দুপুর বেলায়, আমরা সেখান থেকে চলে যাব নানু বাড়িতে। নানু বাড়ি থেকে আমরা সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আপনাদের সঙ্গে যেহেতু সারাদিনের অ্যাক্টিভিটিস শেয়ার করছি, সেই জন্য ভিডিওটা যেন বেশি লং আর একটু বোরিং না হয়ে যায়, সেই জন্য আমি এটাকে দুটো পর্বে ভাগ করেছি। আজকের পর্বে আপনারা প্রথম পর্বটি দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় পর্বটি আমি এরপরই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। হোপফুলি আপনারা দুটো পর্বই খুব বেশি এনজয় করতে পারবেন। একদম মেইন রোডেই ছিল মেইন ফটকটা, খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর মেইন রাস্তা থেকে এই যে এই গলিটা ধরে যেতে হয়, এই রাস্তা পুরোটাই দেখেন আপনারা লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে, খুবই সুন্দর লাগছিল। যেহেতু দিনের বেলায়, সন্ধ্যাবেলায় লাইটিং গুলো নিশ্চয়ই আরো সুন্দর লাগছিল। একদম মেইন রাস্তা থেকে ভেন্যু বা যেখানে প্যান্ডেল করা হয়েছে বিয়ের, সেই পর্যন্ত পুরো রাস্তাটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এছাড়াও তাদের বাড়ি সবকিছুতেই খুব ভালোভাবে লাইটিং করা ছিল, মানে একদম বিয়ে বাড়ি একটা ভাইব দিচ্ছিল। আর এই যে আমরা প্যান্ডেলে চলে এসেছি, মানে ভেন্যুতে, এখানেও খুব সুন্দর করে সাজানো। আসলে আগে গ্রামে এত সুন্দর করে সাজানো হতো না, কিন্তু এখন গ্রামে এত সুন্দর করে সাজানো হয়, একদম শহরের মতোই বলা চলে। মাশাআল্লাহ, আমার বোনটাকে দেখতে তো একদম বারবি ডলের মতো সুন্দর লাগছিল। তো আমি আর আহাসান একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কি আর বলবো, গ্রামের বিয়ের খাওয়া দাওয়া অসাধারণ মজা হয়। আর আজকের রান্নাটাও খুবই মজা হয়েছে, প্রত্যেকটা আইটেম খুবই এনজয় করেছি আমরা। তারপর আম্মু, আন্টি, আমার মামিরা সবাই একসঙ্গে বসে অনেক গল্প করছিল। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা আমাকে ফলো করছেন ফেসবুকে এবং আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই সাপোর্ট আমার কাছে আসলে অনেক 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 ভ্যালুয়েবল। একদিকে বড়রা গল্প করছিল, আর এই যে একদিকে আমরা কাজিনরা একসঙ্গে গল্প করছিলাম। আসলে আমি ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে অনেক বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, বেশ কয়েক বছর পর আবার যেতে পেরে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন, আর গ্রামের বিয়ে সম্পর্কে আপনাদের কি ধরনের এক্সপিরিয়েন্স আছে সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। তারপর আমরা ভেন্যু থেকে চলে যাই ছেলেদের বাড়িতে, আর ছেলেদের বাড়িটা ছিল ভেন্যুর একদম পাশেই। তাদের পুরো বাড়িটাই লাইটিং করা ছিল, বিয়ে বাড়ির মতো একদম। তারপর ছেলেদের বাসায় মুরব্বীরা বসে অনেকক্ষণ গল্প করছিল, প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। আমরা পুরো বিকেলটাই তাদের বাসায় ছিলাম। বিয়ে বাড়িতে, আমাদের বাঙালি বিয়েতে বিশেষ করে, এক পক্ষ যখন আরেক পক্ষের বাড়িতে যায়, বিয়ে হোক বউ ভাত হোক, তখন দুই পক্ষের মধ্যে যেই ধরনের গল্প গুজব হয় তাই চলছিল সেখানে। গল্প করতে করতে আপনাদেরকে একটি ছোট ব্রিফিংস দিয়ে দেই, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এই বিয়ে বাড়ি পর্যন্ত ওভারঅল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। এরপর আমরা যে নানু বাড়িতে গিয়েছি সেখানে গিয়ে কি কি করেছি, তারপর সেখান থেকে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেই সব কিছু আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন ইনশাল্লাহ। মুরব্বীদের কুশল বিনিময় আলাপ এইসব প্রায় শেষের দিকে, এখনই আমরা রওনা হব ইনশাল্লাহ।
নানু বাড়িতে যাব আমরা। তাদের বাসা থেকে বের হয়ে আমরা চলে যাই সেখানকার একটি স্কুল মাঠে। তাদের বাসার ঠিক পাশেই, কারণ সেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। তো সেখানে গিয়ে দেখি শেষ বিকেলের আলোয় ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে ফুটবল খেলছিল। আমার তো দেখতে দারুণ লাগছিল। আমরা সবাই সেটা দেখছিলাম আর এনজয় করছিলাম। তারপর একটু পরেই আমরা রওনা হয়ে যাচ্ছি আমার নানু বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই দ্বিতীয় পর্বটি আপলোড করে দিব। আপনারা সবাই দেখবেন এবং এনজয় করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন।